আজকে আমরা বালি পোড়া স্টমাক করব, তার জন্যে একটা নতুন জায়গায় চলে এসেছি। একটা দারুণ জায়গা, পাশে গঙ্গা আছে। বালি পোড়া স্টমাক আপনারা কোনোদিন খেয়েছেন কিনা জানি না, অবশ্যই মনে হয় খেয়েছেন। তার রেসিপিটা আমরা তৈরি করছি আজকে। আমরা কোনোদিন খাইনি, আজকে প্রথম খাবো। আপনারা অবশ্যই দেখুন কিভাবে তৈরি করি, আর তার জন্য কি কি মশলা লাগছে আপনারা অবশ্যই খেয়াল করুন। মশলায় নিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো, একই সঙ্গে দিয়ে দেবো আদা। এগুলো সব হামালদিস্তায় ছেঁচে নেব। স্টমাক পোড়াটা করার জন্য এখানে আমরা 1 কেজি স্টমাক নিয়েছি। আর কি বলবো বন্ধুরা, সে দোকানে গিয়ে যা অবস্থা, স্টমাক কেউ দিতেই চায় না। আর বিশাল ক্যালি করে সব স্টমাকগুলো জোগাড় করা হয়েছে, তাই এগুলো এখন পরিষ্কার করে নিই। স্টমাকগুলো একটু সাইজে বড় আছে, এগুলো মাঝখান থেকে আমরা কেটে একটু ছোট করে নেব। এইভাবে একটা স্টমাককে কেটে আমরা 2 খণ্ড করে নেব। এইভাবে সব ছোট ছোট করে কেটে নেব। সবগুলো আমরা কেটে নিই। কি করছো? এই যে স্টমাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন সুন্দর করে ধুয়ে নিই। আর একবার ধুতে হবে, এটা একবার রাফ করে ধুয়ে নিই, একবার ফ্রেশ করে ধুয়ে নিই। বালি পোড়া স্টমাক করব, তার জন্য কি কি নিয়েছি দেখুন। এখানে আছে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে আছে গরম মশলা। যেটা আমরা বাটলাম সেটা এখানে বেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। আর এখানে তো দেখালাম তার স্টমাক আছে, এখানটা 1 কেজি স্টমাক আছে। তাই সবগুলো দিয়ে আমরা এখন ম্যারিনেট করব। আর একই সঙ্গে আমরা স্টক দইটা কিনে নিয়ে এসেছি, এটাও দেখিয়ে দিলাম। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, সর্ষের তেল, থেতো করা মশলা, টক দই। এবার সমস্ত মশলাগুলো দিয়ে আমরা ম্যারিনেট করে নেব। সব কিছু আমরা মাখিয়ে নিয়েছি, এটা এবার ঢাকা দিয়ে রেখে দেবো 2 ঘন্টা। তারপর আমরা বালি পোড়া স্টমাকটা করব। আমাদের 2 ঘন্টা হয়ে গেছে, আমরা একটা টিফিন কোটোর মধ্যে ওটা ঢেলে নিয়েছি। এবার টিফিন কোটোটার মুখটা বন্ধ করে দিয়ে আর ওদিকে দেখিয়ে দাও, ওদিকে আমাদের বালিটা গরম হচ্ছে। মানিকদা বালি গরম করছো? হ্যাঁ। বালিটা আমাদের ফুল হিট হয়ে গেছে, একদম ফ্রি হিট করে নিয়েছি। এবার আমরা যে টিফিন কোটোটা এখানে চাপিয়ে দেবো। টিফিন কোটো চাপিয়ে দিয়েছি। এবার সাইড দিয়ে বালিগুলো দিয়ে দিতে হবে, দিয়ে পুরোটা লক করে দিতে হবে। অ্যাকচুয়ালি আমরা দিয়েছি, পুরো একদম লক করে দিয়েছি বালি দিয়ে। এবার আমাদের এটা 45 মিনিট ধরে জাল দিতে হবে। বলছি কত তোমাদের? আমাদের অ্যাকচুয়ালি কড়াই ফুটো হয়ে গেছে। কি হয়েছে? ফুটো কড়াই তলা থেকে ফুটো হয়ে গেছে। এবার কি অ্যালুমিনিয়ামের কড়াই, তো এটা লোহার কড়াই লাগে। আমরা ব্যাপারটা বুঝতে পারিনি। তোমার কিছু বক্তব্য আছে? এটা আমি প্রথম দেখলাম। তাহলে আমি তো অবাক, কি হচ্ছে? আই এম অবাক। উনুনের মধ্যে বালি পড়ছে কেন? দেখি অবাক, তারপরে দেখি কড়াইটাই গেছে আসতে। আমি প্রথম দেখলাম। দেখাবো একটুখানি, মানে একটুখানি চলো। সত্যি কথা বলতে আমি কোনোদিন দেখিনি কড়াইটা কাত করা। কি ব্যাপার কড়াই? আরে বলো না 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 না, ওই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। এদিকে দাও, ওই ইটের উপরে দাও। ইটের উপরে দাও, ইটের উপরে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আরে ছি 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 ছি। তো বন্ধুরা আপনাদের একটা কথা জানিয়ে রাখি, তাই যে আমরা বালি পড়া যে স্টমাকটা করছি এই কারণেই কড়াইটা কাত করে বসানো। অ্যাকচুয়ালি আমাদের বালি পড়ছে, এটাকে ঠিক করে বসাও, ঠিক করে বসাও। দেখো বালি পড়ছে। যাই হোক, এই অ্যালুমিনিয়ামের কড়াইতে কেউ করবেন না। এই বালি পড়ছে এই সাইড দিয়ে, দেখো দেখো বালি পড়ে যাচ্ছে এই সাইড দিয়ে। এটা অ্যাকচুয়ালি লোহার কড়াই লাগে, তা আমরা অ্যালুমিনিয়ামের কড়াই নিয়ে চলে এসেছি। ফুটো হয়ে একদম নষ্ট হয়ে গেল আমাদের খাবারটা, জানি না কতদূর কী হবে। তোরা দেখুন কড়াই ফুটো হয়ে নিচ দিয়ে আমাদের বালি পড়ছে। खत्म। আরে কি অবস্থা! গলে গিয়েছে বুঝলে, বালির জন্য না গলে গিয়েছে। মানে মানে যদি লোহার কড়াই হতো তাহলে কিন্তু বলতো না। যদি লবণ বলে, অনেকে বলে যে লবণ মিশিয়ে নিলে হবে না, কিন্তু অ্যালুমিনিয়ামে লবণ দিলেও এটা গলে যাবে। বালি এত হিট হয়। লোহার কড়াই প্রয়োজন। হ্যাঁ, লোহার কড়াই করবেন আপনারা। আমরা যে ভুলটা করেছি সেই ভুলটা কিন্তু আপনারা করবেন না। ঠিক, অবশ্যই। আমাদের হয়ে গেছে, নামিয়ে নেওয়া হচ্ছে এখন। না, খোলো 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 খোলো। अरे ना, ই কত সুন্দর হয়েছে গো! दारुण दारुण হ্যাঁ दारुण। সত্যি হেভি হয়েছে, দেখো হ্যাঁ, সুন্দর সুন্দর, অসাধারণ লাগছে। অসাধারণ। এটা খেয়ে দেখি কিরকম হয়েছে। আবার ও ঝোল ফেলে। ও নুন কি আছে? হেভি লাগছে গো। ও দারুণ দারুণ। খেয়ে দেখো, খেয়ে দেখো। আরে পপা সিদ্ধ হয়ে গেছে একদম, কড়াই গলে গেছে, বুঝতে পারছো না কি অবস্থা? দারুণ আছে, দারুণ। হুম, হুম, ডাল হুম। একদম। দাও দাদা, ভাত দাও, ভাত দাও, খিদে লেগেছে, ভাত দাও। খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। বালি পড়া স্টমাক। বালিপোড়া স্টমাক। হুম। শুধু মাঝখান দিয়ে কড়াইটা নষ্ট হয়ে গেল, সে ঠিক আছে, করার নেই। কিছু করার নেই। টেস্ট অসাধারণ হয়েছে। দেখি কি খাচ্ছে এরা। কি স্বাদ! এত স্বাদ কে? হেবি হেবি। বালিপোড়া স্টমাক সুন্দর হয়েছে রান্না। আমরা খাচ্ছি এখন, আপনারা এইভাবে করে খাবেন। ভিডিওটা আমরা বড় করছি না আর, আগামী পর্বে আবার দেখা হবে। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইভাবে যেটা আমরা বানালাম সেটা বানিয়ে খাবেন, কিন্তু ওই ভুলটা করবেন না। কড়াইটা, যে ভুলটা দেখানো হয়েছে যে আমাদের কড়াইটা নষ্ট হয়ে গেল, ওই ভুলটা করবেন না। লোহার কড়াই ব্যবহার করবেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।